স্বর্ণের মোহরটা পরে আছে, কিন্তু মা আমিনা ডাইনে তাকাই বামে তাকাই এদিক সেদিকে তাকাই, কিন্তু মানুষটা পাওয়া যায় না, দেখা যায় না। স্বর্ণের মোহরটা কার কার যেন পরে আছে। মা আমিনা বলতেছেন এটা কার জিনিসটা, হাতে করলেন, হেফাজত করলেন, যার জিনিসটা তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু হাতে করে খেলার সাথীদের বাড়িতে গিয়েছে, খেলার সাথীরা টাকা দেখে বড় ভালো একটা দামি জিনিস স্বর্ণের মোহর মা আমিনার হাতে। ও আমিনা, তোমার হাতে স্বর্ণের মোহরটা কোথায় পাইছো? বলে রাস্তার মধ্যে পেয়েছি। বলে আমিনা গো, এসো এই খেলনার সাথী, আমরা এই স্বর্ণটা বিক্রি করে আমাদের অনেক খেলনা বাকি আছে, আমরা এসে সবাই খেলনা কিনে নিই। মা আমিনা ডাক দিয়ে কই না না, কার মোহরটা? স্বর্ণের মোহর যেন রাস্তার মধ্যে পড়েছে, আমি হাতে নিয়েছি, হেফাজত করেছি, খোঁজ পাইলে যার মাল তার হাতে ফেরত দিয়ে দিব। যার মাল তার হাতে ফেরত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও ফেরেশতা, ও ফেরেশতা জিবরাইল, আমার বিশ্ব নবীর মা কেমন মা হইলে বিশ্ব নবীর মা হওয়া যাবে, কেমন নারী হইলে বিশ্ব নবীর মা হওয়া যাবে? আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া জিবরাইলের হাতে স্বর্ণের মোহরটা দিয়ে পরীক্ষা করলেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, মা আমিনা সেই খেলনার সাথে খেলাটা নিয়া স্বর্ণের মোহরটা নিয়া আবার সঙ্গে সঙ্গে সেই রাস্তায় যেখানে ছিল সেখানে চলে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন একটা বৃদ্ধ সেখানে খোঁজাখুঁজি করতেছে, পাগলের মতো ঘুরতেছে। আমিনা ডাক দিয়ে কয়, বাবা কি হারাইছে আপনার, আপনি কি খুঁজতেছেন? বলে মা গো, আমার বাড়ির পরিবারগুলো না খেয়ে আছে, আমার 7টা কন্যা সন্তান বিয়ে দিতে পারি নাই, কিন্তু ওই স্বর্ণের মোহরটা আমি রেখে দিয়েছি বিক্রি করে 7টা কন্যা সন্তানকে বিয়ে দিব। কিন্তু মা আজ 3 দিন হয়ে গেল আমার 7টা কন্যা সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারি না। ও মা, বড় কষ্টে পরে স্বর্ণের মোহরটা বিক্রি করতে যাইতেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে কোথাও যেন পড়ে গেছে মা, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। আমিনা সঙ্গে সঙ্গে স্বর্ণের মোহরটাকে নিয়ে বলতেছেন, বাবা দেখেন তো এইটা কি না? মুরব্বী বলতেছেন, জি মা, এইটাই আমার। মা আমিনা তার হাতে পৌঁছিয়ে দিলেন। কিছুক্ষণ হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন আর সেই ব্যক্তি আর নাই। আল্লাহ কয়, আমার বন্ধুর মা কে হবে? আমার যাচাই বাছাই করা হয়ে গেছে। এইটাই হলো আজকে দেখা যায় আমরা মুসলমান বিশ্ব নবীকে ভালোবাসি, মা আমিনার নামের সঙ্গে নামটা রাখি, কিন্তু আমাদের ঈমান রাখি না। কথা বলেন ঠিক না বেঠি? এটা আছে কি আছে না? এ মা বোনেরা খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। যার জীবনে কোরআন আছে এই কোরআনটা হলো নির্ভেজাল, আর কোরআন যার জীবনে থাকবে তার জীবন হয়ে যাবে নির্ভেজাল। নির্ভেজাল জীবন যার থাকবে আল্লাহ তার জন্য সুসংবাদ দান করেছেন, মুত্তাকিউনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইসতাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। নামাজ ছাইরো না গো, কোরআন ভুইলো না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। জায়গা পাচ্ছে না বসার? নামাজি ছাইরো না গো, কোরআন ভুইলো না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই, একা একা যাইতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। সবাই একটু জবান খুলে বলেন, একা একা যাইতে হবে অন্ধকার ওই, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে।
নামাজি ছাইর না গো কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কয়জন যাব কবরে? কথা বলেন কয়জন? একা একা কবরে যাইতে হবে, সঙ্গে কি কেউ যাবে কি? বলেন যাবে কি? ও আমার কুমিল্লাবাসীর মা বোনেরা, আমার দেবিদ্দার মা বোনরা, কুমিল্লাবাসীর মা বোনরা, আমার সুবিলের মা বোনরা, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রাখতে চাইলেন, আসমান স্বীকার হয় না। জমিনে রাখতে চাইলেন, জমিন স্বীকার হয় না। পাথরের কাছে বললেন, পাথর রে, তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব, পাথর তুই আমার কোরআনটা গ্রহণ কর। পাথর বলে, আল্লাহ, আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন নীল দরিয়া হয়ে যায়। ও মাবুদ, আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর পাথর থাকবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। কি জায়গা হচ্ছে না? এদিকে আরেকটু জায়গা বাড়িয়ে দেন না কেন? বলে আরো কিছু আসবে তো জনগণ, মা বোনরা একটু আগে আসবেন না? আর আপনারা আরেকটু আগে আসেন, লা ইলাহা জিকিরের সাথে আগে আসেন। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকে তো আমারে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় নষ্ট করা যাবে না মা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠ দলিল কোরআনটা নাজিল করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন আসমানকে বললেন, আসমান তুমি আমার কোরআন গ্রহণ করো, জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো, পাথর তুমি আমার কোরআন গ্রহণ করো। আসমান বলে, আমি আসমানের মধ্যে কোরআন রাখলে আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। জমিন বলতেছে, আমি জমিনের মধ্যে কোরআন রাখলে আমি জমিন নীল দরিয়া হয়ে দেবে যাব। পাথর বলতেছেন, আমি পাথরের মধ্যে যদি কোরআন রেখে দেন আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। মা বোনটা খেয়াল করতে হবে, আসমান কোরআনের ভার সহ্য করতে পারে নাই, জমিন কোরআনের ভার সহ্য করতে পারে নাই, পাথর কোরআনের ভার সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। বান্দারে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রাত দিন 24 ঘন্টা একমাত্র আমি আল্লাহর জিকির করবে।
জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। হে দুনিয়ার মানুষ, এই জিকিরটা আমি আল্লাহ আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরে রাখি নাই, আমি আল্লাহ মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছি। কোন জায়গায় রেখে দিয়েছেন? মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, কোরআন যদি আসমানে রাখে, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনে যদি রেখে দেয়, জমি নীলদরিয়া হয়ে যাবে। পাথরে যদি রেখে দেয়, পাথর গলে পানির মতো হয়ে যাবে। ও আমার মা বোনরা, এই মহিলা হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসার মেয়েরা কার সাথে কথা বলে, কার জিকির করে? এই মাদ্রাসার দেখেন কত ছোট্ট ছোট্ট মেয়েরা সুন্দর কোরআন মুখস্থ করে আল্লাহর জমিন দিয়ে ঘুরে বেড়াই, হেঁটে বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে উত্তম শক্তিশালী আল্লাহ কলব দান করেছেন। আল্লাহ মানুষের, বলেন সুবহানাল্লাহ। মানুষের চাইতে এত সুন্দর, এত শক্তিশালী, এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কিছুই বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। ধন্য জীবন আমার, ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য জীবন আমার, ধন্য আল্লাহ আল কোরআনের। কোরআন ছাড়া এই জীবনে, কোরআন ছাড়া এই জীবনে সব কিছু ভিন্ন, ধন্য জীবন আমার, ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য জীবন আমার, ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যার জীবনে থাকবে তার জীবন হয়ে যাবে ধন্য। কেমন করে জীবনটা ধন্য হবে? ও সোনারা, একটুখানি ভালো করে কান লাগায় শুনেন গো। এই মাহফিলের মধ্যে আমার যত মা বোনরা আছেন, ছাত্রীদের মা কারা কারা আছেন একটু হাত তুলেন তো। ছাত্রীদের মা, সবাই তো ছাত্রীদের মা এসেছেন, ছাত্রীদের মা এসেছেন, এবার হাত নামান। ছাত্রীদের মা ছাড়া কারা কারা এসেছেন একটু হাত তোলেন তো। হাই হাই, আপনাদের মেয়েরা মাদ্রাসায় নাই? এত সুন্দর সুযোগ, এত সুন্দর সুযোগ, হাত নামান। আপনাদেরকে নিয়ে আমি অনেক সারা বাংলাদেশে গর্ব করি। আপনাদের এই কুমিল্লাবাসী, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, এদেরকে নিয়ে আমি অনেক গর্ব করি। মা বোনরা কেন জানেন? কথা বলবেন না, খেয়াল করেন। আমরা বলেছি এই জমিন কার? আমরা কার? আমরা আল্লাহর জমিনে। খেয়াল করতে হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল সবগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ঘর, মাদ্রাসা শুধু থাকবে আর মসজিদ ঘর থাকবে, বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আমি বলি, প্রাইমারি স্কুল, হাই স্কুলের ছেলেমেয়েরা গান গায়, আমার সোনারে বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই কোরআনের আলেমদেরকে গলায় দিব ফাঁসি। আছে না? আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই কোরআনের বক্তা আলেমদের, হাফেজদের ধরে ধরে গলায় দিব ফাঁসি। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে স্মার্ট বাংলাদেশ শেষ, চলবে শুধু কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা আমি যেটা বলি ওটা বলবোই, কবরে যাওয়ার আগ পর্যন্ত কথাগুলো বলবো। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারি স্কুল, হাই স্কুলের ছেলেদের ওই গানগুলো হারাম না হালাল? মাদ্রাসার ছেলেরা মেয়েরা তাদের একটাই গান থাকবে, তারা সকাল সন্ধ্যায় আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আমি বলি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান। আল্লাহ বলেছেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল একমাত্র আমি আল্লাহর জিকির চলবে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেরা মেয়েরা আল্লাহর সাথে কথা বলে, জিকির করে। কার জিকির করে বলেন? আল্লাহ জিকির করে। এরা কাকে ভালোবাসে বলেন? এই মাঝখানের মেয়েরা, অনেক মায়েরা কথা বলছে না। মাদ্রাসার ছেলে মেয়েরা কাকে ভালোবাসে? কি সুন্দর করে গায়। আমি লিখেছি প্রত্যেকটা মাদ্রাসায় আমি বলে যাব, প্রত্যেকটা মাদ্রাসার মেয়েদেরকে ফজরের নামাজের পরে সবাইকে এই সঙ্গীত দিতে হবে। সব জায়গায় আমি বলতেছি। এত পিপাসা লাগছে আপনাদের? পিপাসা তো লাগার কথা আমার, আপনাদের এত পিপাসা লাগে না? পানি খাওয়ার জন্য তো আপনারা কোথায় শুনতে পাচ্ছেন না। একটু থামেন না কেন? এত পিপাসা কেন? একটু ধৈর্য ধরেন। জান্নাতের বাগানে জিকির করলে তো ক্ষুধাও লাগে না, লাগে কি? পিপাসা লাগবে কেন? আমি 3 ঘন্টা ওয়াজ করলে তো এক ঢোক পানি খাইনি। আপনারা শুনতেছেন চুপ করে, আর আপনাদের পানির পিপাসা লেগে যাচ্ছে এত। এখান থেকে সরো। কতটুক সময় এখানে বসেছেন, এত পিপাসা লেগে গেল? খেয়াল করতে হবে এই মাদ্রাসার ছেলেরা মেয়েরা কার জিকির করে। আমি সবাইকে বলে যাই, সুন্দর করে এই মাদ্রাসার একটা জাতীয় একটা সঙ্গীত দিতে হবে। এই মাদ্রাসায় সঙ্গীত চলবে, সব জায়গায় বলে যাই সঙ্গীতটা হলো সবাইকে বলতে হবে, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। পারবো তো? পারবো? আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। ও আল্লাহ তোমার আকাশ, তোমার বাতাস, তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআনে পড়ি, দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। বলেন আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। ও আল্লাহ তোমার আকাশ, তোমার বাতাস, তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআন পড়ি, দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে যারা ভালোবাসবে তাদের দাম বেশি না কম? কথা বলেন, তাদের দাম বেশি না কম? ওই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও আমার বান্দা বান্দিরে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার মতো বাসতে হবে। কেমন ভালোবাসা বাসতে হবে? আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে তামাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানিয়ে দেন, এ বন্ধু তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি রাসূলকে যেন আগে ভালোবাসেন। আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে?
রাসূলকে ভালোবাসতে হবে, বিশ্ব নবীকে আগে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। আর আমার নবী ঘোষণা করেছেন, উম্মতরা গো, আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের জন্য পবিত্র কোরআন মাজিদ রেখে গেলাম। হে উম্মতেরা, তোমাদের জীবনটাকে তোমরা কোরআন দিয়ে চালাইবা, তোমাদের জীবনটাকে তোমরা কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করবা। উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের পাশে থাকব। কোন পাশে থাকবে? কখন জানি আজরাইল আসিবে রে, তার কি জানা নাই। আমার মরণ কালে একবার যেন গো আমার নবীর দেখা পায় রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোনদিন যেন আজরাইল আসিবে রে, তার কি জানা নাই। আমার মরণ কালে একবার যেন গো ও আল্লাহ তোমার দিদার পায় রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করি না বাড়ি ঘর, কোনদিন জানি আজরাইল আইসা রে সবই করে পারো রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পয়রা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হইবে রে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো থাকিব রে পড়িয়া, স্বামী বল সন্তান বল রে চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলেন ঠিক কিনা? ওই সোনারা, আমার কুমিল্লাবাসীর মা বোনদেরকে আমি জানাইতে চাই, আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো আগে। আর আমার রাসূল বলেছে উম্মতেরা গো, যদি আমি রাসূলকে পাইতে চাও তাহলে কোরআনটা দিয়ে জীবন তৈরি করো। যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমার মরণের সময় তোমার পাশে থাকব। হে উম্মতেরা, কোরআন দিয়ে যদি জীবন তৈরি করতে পারো, ওই কবর হবে তোমার একা টাকার ঘর, কবর হবে সব বিশ্বর ঘর, কবর হবে বিছানা ছাড়া ঘর, মাটির ঘর, ওই কবর হবে অন্ধকার ঘর। তোমার ওই অন্ধকার কবর ঘরে তুমি যখন যাইবা, আমি রাসূল তোমার কবরে তোমার পাশে থাকব।
উম্মতেরা ন কঠিন কিয়ামতের দিনে, কঠিন হাসরের মাঠে, ও উম্মতেরা কঠিন কিয়ামতের হাসরের দিনে, ও মা বোনরা, এই কোরআন যারা তেলাওয়াত করে, এই মাদ্রাসার হাফেজারা যারা কোরআন তেলাওয়াত করে, আপনারা একটু ভালো করে কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনটা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা গ্রহণ করেছেন। এই যে তামাম পৃথিবীটা 7 আসমান, এই 7 আসমান কয়টা পিলার আছে একটু বলেন তো? কয়টা পিলার আছে? একটাও আছে? সামান্য ছোট একটা প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলের মধ্যে দেখেন কয়েকটা খুঁটি লাগছে, লাগে নাই? এই খুঁটি ছাড়া কি প্যান্ডেল থাকবে বলেন? খুঁটি টান দিলে তো প্যান্ডেল জমিনে পড়ে যাবে। একটা লাউ গাছ, কদু গাছ যখন লাগান, সিমের জাংলা যখন দেন, খুঁটি ছাড়া কি জাংলা থাকবে? থাকবে না। খুঁটি শেষ, জাংলাও জমিনে পড়ে যাবে। খেয়াল করতে হবে, এই যে সপ্তম আসমান, এই সপ্তম আসমানের একটা পিলারও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সপ্তম আসমানের পিলার হলো পবিত্র কোরআন। যতদিন পৃথিবীর জমিনে কোরআন আছে, ততদিন আসমানটা সপ্তম আসমানে টিকে আছে, বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানের খুঁটি কি? সপ্তম আসমানের পিলার কি? কোরআন। খেয়াল করেন,